আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাম্পিওলা একটি দেশি সার। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন আমি কেন লাম্পিওলা গরু কিনলাম। ভাই দামটা কম পেয়েছি জন্যই কিনেছি, যেহেতু আমরা গরু কসাইয়ের কাছে বিক্রি করব। সুতরাং লাম্পি আছে কিনা, লেজ আছে কিনা, পা আছে কিনা সেটা বড় ম্যাটার করে না। কথা হচ্ছে যে আমি মাংস কতটুকু লাগাতে পারলাম, এটাই হচ্ছে মূলত মেইন বিষয়। তো যাই হোক, আমরা যেহেতু মাংস ওজন আকারে বিক্রি করি সেই হিসাবে কিন্তু আমরা শুধু মাংসের দামটাই পাই। যার ফলে লাম্পি আছে কি আছে না এটা কিন্তু ফ্যাটেনিং এ খুব একটা বেশি প্রভাব পড়ে না। যার ফলে কিন্তু আমি লাম্পিওলা গরু কিনেছি। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। এখন আপনারা আসল প্রশ্নে আসুন, সেটা হচ্ছে যে এটা কতদিন রাখলাম, কি কি খাওয়ালাম, কত পরিমাণ লাভ করলাম। তো আসলে ব্যস্ততার কারণে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারি নাই। আমি এই ভিডিওটা প্রায় 5 দিন পরে আপনাকে দিচ্ছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। গরুটা আমরা নীলফামারী হাটে বিক্রি করছি 84,000 টাকা দিয়ে, এবং এই গরুগুলো আমাদের একটা এভারেজ দামে কেনা আছে 54,000 টাকা করে। যেহেতু 3 মাস রাখছি, 3 মাসে এই গরুর পিছনে আমাদের খরচ হয়েছে মোটামুটি 12-13 হাজার টাকা কিংবা 14,000 টাকা। সবকিছু যদি আমরা হিসাব বাদ দিই তারপরে কিন্তু এই গরুটা থেকে আমাদের লাভ আসছে প্রায় 16-18 হাজার টাকা। তো সর্বনিম্ন 16,000 টাকা আমি লাভ ধরলাম। তো আসলে লাভ লসের বিষয়টা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। তার আগে যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা দেশি ষাঁড় গরু। গরু হৃষ্টপুষ্টকরণ নিয়ে অনেকেই অনেক কথা বলতে পারে যে আসলে কিরকম হৃষ্টপুষ্ট হচ্ছে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন বা আপনাদের যাদের গরু সম্পর্কে ধারণা আছে আপনারা নিজেই বুঝতে পারতেছেন যে একটা দেশি গরুতে এর থেকে কিন্তু আর বেশি মাংস লাগানো যায় না বা সম্ভব না, কারণ যথেষ্ট মাংস লাগছে। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে যুক্ত করে দিতে যাচ্ছি, অনেকেই কিন্তু আমাকে বলেছিলেন যে আপনার খাবারে কোনো স্টেরয়েড আছে কিনা। আসলে ভাই আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি সর্বদা ভালো একটা খাবার গরুকে প্রোভাইড করার চেষ্টা করি। যেহেতু আমার লাইসেন্স আছে, আমি সরকার অনুমোদিত, চেষ্টা করি সবকিছু একেবারে সরকারি নিয়ম মেনে এবং সততার সাথে এই ব্যবসাটা কিন্তু কন্টিনিউ করার জন্য। তো আমি যে খাবারটা তৈরি করি বা যে মিক্সার উপাদানটা নিজেই আমি নিজের হাতে তৈরি করার পরে গরুকে খাওয়াই, এবং এই পর্যন্ত আমি ফ্যাটেনিং করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমি 2 থেকে 3 মাসের ভিতরেই কিন্তু গরুগুলো ফ্যাটেনিং করে বিক্রি করি। আপনারা সবাই জানেন বা আপনারা অনেকে আমার কাছ থেকে মাল্টিভিটামিন নেন বা অনেকে আমার কাছ থেকে হচ্ছে আপনারা মিক্সার খাবারটা নেন। আশা করি আপনারা যারা নিচ্ছেন আপনাদের গরু কিন্তু এরকম ফ্যাটেনিং হচ্ছে। তো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে গরুটা আমি কেমন ফ্যাটেনিং করতে পারছি। এবং এর সাথে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যদি ফ্যাটেনিং করতে চান বা ফ্যাটেনিং করার যদি আপনাদের সিস্টেম জানা থাকে তাহলে আপনারা গাভী এবং ষাঁড় দুইটাই ফ্যাটেনিং করতে পারবেন। ফ্যাটেনিং এর মূলত মেইন যেটা বিষয় সেটা হচ্ছে আপনার গরু নির্বাচন, দ্বিতীয়ত হচ্ছে খাবার আপনি কোনটা খাওয়াচ্ছেন। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন সেটা হচ্ছে যে কোন সময়ে আপনারা গরু লালন পালন করলে বেশি লাভ করতে পারবেন। আসলে এই ধরনের প্রশ্ন আপনারা যারা করেন আমি ঠিক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যখন আপনি কোনো ব্যবসা করতে যাবেন আপনি কিন্তু সারা বছর ওই ব্যবসাটা থেকে সমান লাভ করতে পারবেন না। হয়তোবা কোনো সময় ওই ব্যবসা থেকে আপনার লাভ বেশি হবে, না হলে ব্যবসা থেকে লাভ কম হবে। তার মানে আমি আপনাদেরকে ঠিক এটাই বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে গরু লালন পালনের বা গরুর লাভ লসের নির্দিষ্ট কোনো দিন নাই, নির্দিষ্ট কোনো মাস নাই। আপনাদের যদি গরু আপনি কিনতে পারেন, যদি আপনি গরু বিক্রি করতে পারেন তাহলে আপনার সারা বছরই লাভ হবে। হয়তোবা দামের ক্ষেত্রে কোনো গরুতে লাভ কম হবে কিংবা কোনো গরুতে লাভ বেশি হবে। যে গরুতে লাভ হওয়ার কথা ছিল 20,000 হয়তোবা সেই গরুতে লাভ হবে আপনার 16,000 কিংবা 15,000। এটাই হচ্ছে পার্থক্য। এতটুকু সঠিক যে আপনি যদি সঠিকভাবে গরু হৃষ্টপুষ্ট করতে পারেন তাহলে আপনার লস হবে না, হয়তোবা লাভটা কম হবে। গরুর খামার আমি এভাবেই করে আসতেছি এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যে কতটা নুব লেভেল থেকে বা কতটা প্রাথমিক পর্যায় থেকে কিন্তু আজকে আমি এই অবস্থাতে আসতে পারছি। একমাত্র এটাই, সেটা হচ্ছে যে আমি লেগেছিলাম, আমি কখনো হতাশ হইনি। আমি প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে জানার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, এবং আলহামদুলিল্লাহ আমি আজকে এই অবস্থায় আসতে পারছি। তো আপনারা অবশ্যই জানাবেন গরুটা কিরকম হৃষ্টপুষ্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।